আইনজীবী হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, চট্টগ্রামে কর্মবিরতিতে সহকর্মীরা, দৃষ্টান্তমূলক বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি। আমাদের আইনজীবীর এই হত্যার বিচার যদি দ্রুত না হয়, আমরা তো যথারীতি ঘোষণা করে দিয়েছি আগামী রবিবার বরিশাল জেলা আইনজীবী সমিতিতে 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকবো। ইসকন একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন। আমার আলিফ ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইসকন নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে সরকার, হাইকোর্টের হস্তক্ষেপের বিষয় নয়। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে আদালতের সন্তোষ। স্বৈরাচার পতন হলেও রয়েছে দেশ গড়ার চ্যালেঞ্জ, বললেন তারেক। সতর্ক থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। কারাগারে বন্দী 5 শতাধিক বিডিআর সদস্যের মুক্তি দাবি। 2 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ করবেন নিহতের স্বজনরা। আমার হাজবেন্ড আজকে 16 বছর ধরে কারাগারে, আমি একা দীর্ঘ জীবন যাবৎ কাটাচ্ছি। আমার বাবা জেলখানাতে মারা গেছে বিনা চিকিৎসা না পাওয়ানে। আমার ভাই আজকে জেলে আছে। আমাদের আজকে একটা আমাদের মুক্তি চাই আজকে বিডিআর গুলো। এবং ডেঙ্গুতে চলতি মাসের রেকর্ড 167 জনের মৃত্যু। ডিসেম্বরেও থাকবে প্রকোপ, কাজে আসছে না স্থানীয় সরকারের কোনো পদক্ষেপ। ডেঙ্গু এই নভেম্বরের শেষে এসেও আপনার কমতেছে না, অ্যাকচুয়ালি একটা প্ল্যাটুতে এসে দাঁড়াইছে, একটা স্থিতি অবস্থায় এসে ডেঙ্গু কেসগুলো দাঁড়াইছে। এটা ধীরে ধীরে কমতে থাকবে, যতই টেম্পারেচার কমবে, হিউমিডিটি কমবে। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও জেলায় জেলায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা। একই সঙ্গে দাবি তোলা হয় ইসকনকে নিষিদ্ধেরও। এরই অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান আন্দোলনকারীরা। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপুর প্রতিবেদন। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ফজলুল হক অ্যাভিনিউ ও কাকলির মোড় ঘুরে আদালতের মূল ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। সরকারি বরিশাল কলেজ ও অমৃতলাল দে কলেজের শিক্ষার্থীরাও নগরীর সদর রোড সহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করে। অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। আমাদের আইনজীবীর এই হত্যার বিচার যদি দ্রুত না হয়, আমরা তো যথারীতি ঘোষণা করে দিয়েছি আগামী রবিবার বরিশাল জেলা আইনজীবী সমিতিতে 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকবো। ইসকন একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন। আমার আলিফ ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে এবং বিদেশিদের অনুপ্রবেশের সুযোগ করতে না পারে, সে কারণেই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। শহর ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এদিন সকালে শরীয়তপুর জেলার উত্তরবাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শরীয়তপুর ওলামা পরিষদ। তারা সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসি ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানায়। আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা সহ আরও অনেক আইনজীবী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দিনব্যাপী চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে নানা সংগঠন। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে দিনব্যাপী কি কি কর্মসূচি পালন হয়েছে আর হত্যা মামলা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, সব মিলিয়ে জানাবেন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর আসলে আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের জেলা আইনজীবী সমিতি সর্বস্তরের আইনজীবীরা কিন্তু আদালত বর্জন করে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, মিছিল করেছেন। পাশাপাশি সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় কিন্তু সর্বস্তরের মানব ছাত্র জনতার বেড়ারে তারা বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। তাদের একটাই দাবি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আইনজীবী আরিফুল ইসলাম, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, বিশেষ করে ইসকনকে নিষিদ্ধ দাবি করছেন বারবার, এবং যারা উগ্রবাদী, যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। আমরা দেখেছি আজ বিকালেও কিন্তু চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন খান মাহমুদ রাফি, তিনি কিন্তু এখানে এসেছেন এবং এখানে একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সেই সমাবেশেও কিন্তু যারা উপস্থিত আছেন তারা বারবার বলেছেন আইনজীবী হত্যাকাণ্ডে যে ইসকন জড়িত এবং যারা এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। এবং আরেকটি বিষয়, ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় 35 জনকে আটক করেছে। তার মধ্যে গতকাল রাত্রে কিন্তু
8 জনকে গ্রেফতার করেছিল। এই ঘটনায় কোতোয়ালি থানায় কিন্তু 3টি মামলা দায়ের করা হয়েছে। 3টি মামলায় কিন্তু বেশ কয়েকজন নাম উল্লেখ করে এবং অজ্ঞাত হাজার খানেক মানুষকে আসামি করে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আদালত এলাকায় তাণ্ডব, ভাঙচুর, লুটপাট এসবের অভিযোগ আনা হয়েছে এবং আইনজীবী আরিফ হত্যাকাণ্ড এখনো কিন্তু কোনো ধরনের মামলা হয়নি। আমরা যেটি জেনেছি সিএমপি পুলিশের পক্ষ থেকে তাদের পরিবারের পক্ষ থেকে আসলে মূলত একটি হত্যা মামলা দায়ের হওয়ার কথা রয়েছে এবং আইনজীবী যে আরিফ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার সহকর্মীকে থেকে শুরু করে চট্টগ্রামের মানুষ এবং তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সর্বস্তরের মানুষ চাচ্ছেন যে এই আরিফ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আইন আনা হয় এবং এই যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন সহ যারা আইনজীবী সমিতির নেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে চিন্ময় কৃষ্ণ বাবুকে কারাগারে ডিভিশন দেওয়া হয়েছে সেটি যেন দ্রুত বাতিল করা হয় এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে সোপর্দ করে এদের পক্ষে যেন কোনো আইনজীবী দাঁড়াতে না পারে সেজন্য আসলে ব্যবস্থা করবে জেলা আইনজীবী সমিতি এবং যেসব আইনজীবী দাঁড়ায় তাদেরকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন আইনজীবী সমিতির পক্ষ থেকে। আমরা একটি বিষয় জেনেছি আগামীকালকে শুক্রবার আগামীকালকে নগরীর বিভিন্ন জায়গায় নামাজের পরপর কিন্তু হেফাজতুল ইসলাম পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে কিন্তু আরিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে এবং আরিফের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় উপদেষ্টারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে তার বাড়ির কবর জিয়ারত করবেন। তো আরিফ হত্যাকাণ্ড নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী একেএম নাজিম। আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ জানান হাইকোর্ট। বলেন ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। আদালত বলেন দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করছে, সামনেও করবে। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ চলছে সারা দেশে। এই ঘটনা নিয়ে চিন্তিত দেশের সর্বোচ্চ আদালতও। তাই তো বুধবার হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। সেই সাথে এই হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও গ্রেফতার বিষয়েও আদালতকে অবহিত করা হয়। এ সময় ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে জানান আদালত। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না বলেও জানান উচ্চ আদালত। সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি এটা কিন্তু ঠিক নয়। আদালতও এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার যেটাতে আদালতের কোনো এখতিয়ার নেই সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। তো উনিও এই একই কথাই বলেছেন যে যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে। তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সমিতির সম্পাদক বলেন এই হিন্দুত্ববাদী সংগঠনটি নিষিদ্ধ করা না হলে ভবিষ্যতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার পতন হলেও রয়েছে দেশ গড়ার চ্যালেঞ্জ। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান আরও বলেন বিএনপি সরকার গঠন করলে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের টিম গঠন করা হবে। আবারও চালু করা হবে নতুন করে অনুষ্ঠান, খেলাধুলা সহ যুব উন্নয়নে জোর দেওয়ার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আগামী দিনে
আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনা আমরা নিয়েছি এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব। ভারতীয় গণমাধ্যমগুলোতে ইসকন নিয়ে প্রশ্ন তোলায় উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্য ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। আর নিজেদের ক্ষমতা দীর্ঘ করতে আওয়ামী লীগ যেভাবে ইতিহাসকে বিকৃত করে নিজেদের উপযোগী বয়ান তৈরি করেছিল, তা থেকে বের হয়ে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে জাতির সামনে। সাইফুল রিপনের প্রতিবেদন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনের লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এত বড় আত্মত্যাগ যদি আমাদেরকে নতুন করে জাগরিত না করে, তাহলে আমাদের দেশের সামনে খুব বেশি আলো দেখা যাবে না। রাজনৈতিক নেতারা হুঁশিয়ার করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থান চেষ্টার আলামত দেখা যাচ্ছে চারপাশে। সাইফুল ইসলাম আলিফের বর্বর হত্যাকাণ্ডের পরে চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ যে অসাধারণ সংযম দেখিয়েছে, যেটা একটা উস্কানি ছিল, একটা ধর্মের নামে, সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, যেখানে অনেকে অপেক্ষা করছিল যে এর মধ্য দিয়ে প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা জারি রাখা যায় কিনা। চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ ধৈর্য, সংবেদনশীলতা, তারা সহনশীলতা এবং সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ আমরা তৈরি করেছি। সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সব সংস্কার শেষ করে যারা নির্বাচন চায় তাদের জনগণের ওপর আস্থা নেই। অভ্যুত্থানের অর্জনকে এগিয়ে নিতে না পারলে বিপদগামী হওয়ার শঙ্কাও জানান তিনি। সংস্কার শেষ না করে আমরা যাব না, এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ। সবকিছু সংস্কার করে পরিষ্কার করে ফেলতে হবে। যারা এই কথা বলে, বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, তারা জনতার শক্তির উপরে ইমানদার নয়, বিশ্বাস রাখতে পারে না। আমি যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা পরিবর্তন করে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু করি, 10 বছর পরে দেশ দুনিয়ার বদল হলে নতুন সংস্কার লাগবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে নেয়ার চেষ্টা করছে। বর্তমান প্রেক্ষিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া একটি জটিল কাজ হলেও এ কাজটি এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। 53 বছরেও ক্ষমতা হস্তান্তরের একটি শান্তিপূর্ণ ব্যবস্থা তৈরি করতে না পারা জাতির জন্য দুর্ভাগ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ঐক্য অটুট রেখে কিছুটা হলেও সামনে এগিয়ে যেতে হবে, নইলে ফ্যাসিস্টরা আবার ফিরে আসার সুযোগ পাবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষ যেন একটু ভালো থাকে সে ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে যেন অন্তত এইটুকু বলতে পারে, হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামায়াত আমির বলেন, দেশ কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনের দিকে আগাতে পারে ও জাতীয় ঐক্য কিভাবে ধরে রাখা যায় সেসব বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন তারা। জানান, ন্যূনতম সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া প্রয়োজন। আসন্ন রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়েও সতর্ক করেন তিনি।
দলমতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক থাকতে পারে সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন জামায়াত আমির। আগামীতে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তাদেরকে আমরা হ্যান্ডওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত।